ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। আজ বারাসাত লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে এসে সন্দেশখালি নিয়ে কি বললেন তিনি? এতদিন বলিনি, আজ বলছি। পরিবার বিতর্কে যোগ্য জবাব মোদীর। আরামবাগ কৃষ্ণনগরের পর মোদীর নজরে বারাসাত। এই রাজ্যে এটাই প্রধানমন্ত্রীর তৃতীয় সভা। তবে এই সভার বিশেষত্ব হলো বারাসাতের পাশেই রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র, আর সেই বসিরহাটের অন্তর্গত এলাকা হলো সন্দেশখালি, যে সন্দেশখালি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। স্বাভাবিকভাবেই এই দিন তৃণমূল বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের কুকর্ম নিয়ে সুর চড়াবেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকাল থেকে গোটা বারাসাত জুড়ে সাজো সাজো রব। সন্দেশখালীর মহিলারাও পাড়ি দিয়েছে মোদীর সভার উদ্দেশ্যে। এছাড়াও এই দিন সকাল প্রায় 10:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে গঙ্গার তলার মেট্রো পরিষেবা উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কলকাতা মেট্রোর অন্য আরও 2টি রুট বৃদ্ধি করার যে আলোচনা চলছিল, ভার্চুয়াল মাধ্যমে সেই পরিষেবার উদ্বোধন করলেন মোদী। তবে কেবল প্রকল্প উদ্বোধন করেই থেমে থাকেননি মোদীর সমাবেশ। বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি এই দিন তাকে ঘিরে হওয়া পরিবার বিতর্কের জবাব দিলেন তিনি। মোদীর কথায় কেন্দ্রে এনডিএ ফিরবে, এটা নিশ্চিত দেখে ইন্ডিয়া জোটের নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছে। তারা মোদীকে গালাগালি দিতে শুরু করেছে। ইন্ডিয়া জোটের লোকেরা আমার পরিবার নিয়ে কথা বলছে, আমার নিজের পরিবার নেই, তাই পরিবারতন্ত্র নিয়ে কথা বলতে পারি। এখানেই থেমে থাকেননি তিনি। নিজের পরিবারের কথা বলতে গিয়ে নম বলে বাংলার মা বোনেদের নিজের পরিবার বললেন বাংলার মা বোনেরা দুর্গার মতো হয়ে আমার জন্য উঠে দাঁড়ায়। আজকে দেশের সব পরিবার আমার নিজের পরিবার। আজকে দেশের সব গরিব পরিবার মোদীর পরিবার। শুধু কি তাই, এদিন সভায় প্রধানমন্ত্রী শোনালেন তার জীবন সংগ্রামের কথা। তিনি জানালেন কিভাবে অল্প বয়সে তিনি কেবল একটা ঝোলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পকেটে একটা পয়সা না থাকা সত্ত্বেও তাকে কোনোদিন না খেয়ে কাটাতে হয়নি। কোথাও না কোথাও কেউ না কেউ খাবার দিয়েছিল। কেউ না কেউ তাকে জিজ্ঞাসা করেছিল যে বাবা, তুমি কি কিছু খেয়েছো? তাই বলি, এটাই আমার পরিবার। 144 কোটি দেশবাসী আমার পরিবার।